আজ আলোচনা করব গোপাল ভাঁড়ের চরিত্র নিয়ে। গোপাল ভাঁড় বাংলা সাহিত্য এবং লোকগল্পের এক বিখ্যাত হাস্যরসাত্মক চরিত্র। চরিত্রটি দীর্ঘ সময় ধরে মানুষের কথায়, গল্পে এবং লেখায় উঠে আসছে। প্রজন্মান্তরে বাচ্চারা গোপাল ভাঁড়ের গল্প পড়ে এবং বর্তমানে তার কার্টুন দেখে বড় হচ্ছে। এটি একটি বেশ মজাতো চরিত্র। যদিও এই নামে সত্যি সত্যি কেউ ছিল কি না তা নিশ্চিত করে বলা যায় না, কিন্তু বলা হয়ে থাকে মধ্যযুগের নদিয়া অঞ্চলে রাজা কৃষ্ণচন্দ্রের সভায় নবরত্নের একজন ছিলেন এই গোপাল ভাঁড়। এই কিংবদন্তি চরিত্রটিকে নাসিরুদ্দিন হোজ্জা, বীরবল বা দক্ষিণ ভারতের তেনালি রামার সমকক্ষ একটি চরিত্র হিসেবে ধরা যায়। বাহ্যিক দিক থেকে দেখতে গেলে গোপাল ভাঁড় দেখতে সুশ্রী না। তার মাথায় টাক, বিশাল ভুঁড়ি, উচ্চতাতেও সে খাটো লোক, কিন্তু গল্পের কোথাও তাকে কুৎসিত বলে উল্লেখ করা হয়নি। গোপাল ভাঁড়ের চরিত্রের কিছু শক্তিশালী দিক আছে, সেগুলোতে শেখার মতো অনেক কিছু আছে। প্রথমত দেখে থাকবেন গোপাল ভাঁড় চাটুকার না। সে রাজা কৃষ্ণচন্দ্র কিংবা নবাবের চাটুকারি করেনি কখনো। অন্য সদস্যেরা যেখানে রাজার মন জুগিয়ে চলতে সর্বদা ব্যস্ত, সেখানে গোপাল চলে তার নিজের খেয়ালে। সে রাজাকেও মুখের ওপর সত্য বলে দিতে কোনো তোয়াক্কা করে না। দ্বিতীয়ত, গোপাল ভাঁড় দরিদ্র শ্রেণীতে জন্ম নেওয়া একজন লোক। অনেকেই বলে থাকেন তিনি ছিলেন নাপিত বংশে, কিন্তু গোপাল বুদ্ধিমান। অর্থ কিংবা ক্ষমতা না থাকলেও কেবল বুদ্ধির জোরেই সে প্রভাব বিস্তার করে। নবাব এবং রাজা কৃষ্ণচন্দ্রকেও সে বুদ্ধিতে হারিয়ে দিয়েছে অনেকবার। রাজা কৃষ্ণচন্দ্রের মন্ত্রীমশাই গোপালকে সহ্য করতে পারে না এমন দেখা গেছে গল্পে অনেকবার, কারণ প্রতিবারই মন্ত্রীমশাইকে বুদ্ধির প্যাচে ফেলে ধরাশায়ী করে গোপাল। তৃতীয়ত, গোপাল ভাঁড় সুবিধাবাদী নয়। আধুনিক সমাজে ও শিক্ষা ব্যবস্থায় যত মানুষ তৈরি হয় তাদের অনেকেই সুবিধাবাদী হয়ে থাকে। একজন সুবিধাবাদী মানুষ সামনে অন্যায় দেখলেও চুপ করে থাকবে, কথা বললে তার ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা থাকে, এটাকে তারা তার বুদ্ধিমানের কাজ বলে মনে করে। কোনো লোকের খারাপ কাজের চাইতেও খারাপ এদের অবস্থান। আলবার্ট আইনস্টাইন একবার বলেছিলেন, পৃথিবী ধ্বংস হবে খারাপ লোকের খারাপ কাজের জন্য নয়, ভালো লোকের নীরবতার জন্য। দার্শনিক নাসিব তালেব আরেকটু স্পষ্ট করে বলেন, আপনি যদি কোনো ধোঁকাবাজকে দেখেন ও তাকে ধোঁকাবাজ না বলেন, তবে আপনিও ধোঁকাবাজ। অর্থাৎ যারা নিজেকে ভালো মনে করেন বা নিজে খারাপ কাজ করে না, কিন্তু খারাপ কাজ দেখে নীরব থাকেন, এদের নীরবতা ভয়ঙ্কর। এই ধরনের মানুষের কারণে সমাজের অস্থিরতা, অশান্তি এবং দুর্নীতি বজায় থাকে। গোপাল ভাঁড় এই সুবিধাবাদ মুক্ত। সে যখন দেখে রাজা কোনো কাজ করেছে যা তার কাছে মনে হয়েছে সেটা অন্যায়, তখন সে তার বুদ্ধি দিয়ে প্রতিবাদ করে। রাজার কাজে প্রতিবাদ করলে রাজা অসন্তোষের শিকার হবে, এই ভয় সে বিরত থাকে না। গোপাল ভাঁড়ের গল্পে বা কার্টুনে রাজার মন্ত্রী চরিত্রটি একজন সুবিধাবাদী, শঠ এবং প্রতারক। এই মন্ত্রী প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত, অনেক টাকা বেতন পান, সামাজিক অবস্থান আছে, কিন্তু তিনি ব্যক্তিত্বহীন, চাটুকার ও সুবিধাবাদী। কোনো বাচ্চাই চাইবে না তার বাবা এমন একজন হোক। এছাড়া গোপাল ভাঁড় শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি এহেন উল্লেখ আছে অনেক গল্পে। একজন পণ্ডিত ব্যক্তি হয়েও সে একজন ভিন্ন পন্থা অবলম্বন করে চলেছে। পণ্ডিতেরা যেখানে রাজার সভাসদ হয়ে থাকেন, নিয়মতান্ত্রিক পদ্ধতিতে বুদ্ধিচর্চা করেন এবং ধর্মশাস্ত্রের জ্ঞান বিতরণ করেন, গোপাল ভাঁড় সেই পথে হাঁটেনি। সে তার সাধারণ জীবনই যাপন করেছে এবং হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তার জ্ঞান ব্যবহার করে গেছে। এছাড়াও সে খুব সিরিয়াস চরিত্রও না। তার পদ্ধতি হালকা এবং মজার, কিন্তু কখনোই অগুরুত্বপূর্ণও নয়। এই অকথ্যভাবে ক্ষেত্র বিশেষে তার যুক্তি এমনভাবে প্রমাণ করে দেয় যে স্বয়ং রাজাকেও হার মানতে হয়। অর্থাৎ গোপাল দৃশ্যত হালকা পদ্ধতিতে কাজ করলেও
তার যৌক্তিক অবস্থান হালকা নয়। গোপাল ভাঁড়ের ধর্ম, স্বাস্থ্য ও অন্যান্য শাস্ত্রের পাণ্ডিত্যের কারণ সে মনোযোগ দিয়ে এইসব বড় গ্রন্থাবলীর অধ্যয়ন করেছে। আমাদের সমাজে এখন মানুষ চাকরির দরকার ছাড়া বই পড়ে না। গোপাল ভাঁড়ের কাছ থেকে বই পড়ার শিক্ষাও নিতে পারা যায়। ভালো বই ঠিকমতো পড়তে পারলে একজনের বিচার বুদ্ধি বাড়ে এবং সামাজিক শ্রেণী যাই হোক না কেন, সে গরিব বা দরিদ্র যাই হোক না কেন, সমাজে সে তার চিন্তার প্রভাব ফেলে যেতে পারে। যেমন গোপাল ভাঁড়ের গল্পগুলো 200 বছর ধরে বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বাংলাভাষী মানুষের সাহিত্য ও লোককথায় জীবন্ত হয়ে আছে। এছাড়াও আমাদের এখানে জ্ঞানী ব্যক্তি হলেই গুরুগম্ভীর হতে হয়, হাস্যরস অপছন্দ করতে হয়, এমন এক অলিখিত নিয়মও আছে। কিন্তু গোপাল ভাঁড় এমন না, সেই হালকা হাস্য কৌতুকের মাধ্যমেই কাজ করে। অনেক বড় বড় সমস্যা পড়ে রাজা কৃষ্ণচন্দ্র গোপালের শরণাপন্ন হন। গোপাল হাস্য কৌতুকের মাধ্যমেই সেসব সমস্যার সমাধান করে দেয়। গোপাল ভাঁড়ের ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে যতই মতভেদ থাক, একথা নিশ্চিত যে এমন একজন লোক ছিলেন তখন তিনি অন্যদের চাইতে আলাদা। হতে পারে তার বর্তমান গল্পগুলোর অনেকগুলোই বানানো, কিন্তু তার মূল অনুপ্রেরণা এসেছে তার সত্যিকারের গল্পগুলো থেকে। গোপাল ভাঁড়ের চরিত্র এত জনপ্রিয় হওয়ার প্রথম কারণ তার হাস্য কৌতুক এবং দ্বিতীয় কারণ তার অকপট সত্য ভাষণ। গোপাল ভাঁড় যে সমাজে বাস করে সে সমাজে অন্যদের চাইতে সে ব্যতিক্রম। সে অদ্ভুত বুদ্ধির খেলা দেখায়, সে অবলীলায় ক্ষমতাধরের মুখের ওপর সত্য বলে ও কৌতুক করে বেড়ায়। আবার এদিকে গোপাল ভাঁড় হলুদ বা গেরুয়া রঙের পোশাকও পরেন। এর থেকে বোঝা যায় তার চরিত্রের মধ্যে একটি সন্ন্যাসী মন আছে, তাই তারা সবকিছু হালকাভাবে দেখতে পারে। মানুষ এসব চরিত্র পছন্দ করে কেন? কারণ বাস্তব জীবনে মানুষ এরকম কাজ করতে পারে না। তারা ক্ষমতাধরের বিপক্ষে সত্য বলতে পারে না, কারণ এতে তাদের ক্ষতি হবে। কিন্তু তাদের ভেতরের একটা অংশ চায় এরকম অকপট হতে। আধুনিক সমাজ সংসারে আবদ্ধ মানুষের ভেতরের একটা অংশ চায় সবকিছু হালকাভাবে দেখতে ও হাস্য কৌতুকে উড়িয়ে দিতে, কিন্তু বাস্তবতার খাতিরে সে পারে না। গোপাল ভাঁড়ের মতো চরিত্র তাদের সেই অবচেতন ইচ্ছাকে পূরণ করে দেয়, তাই এইসব চরিত্র মানুষের ভালো লাগে। আপনাদের গোপাল ভাঁড়ের গল্প কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন।